পটুয়াখালীতে শাশুড়ির সাথে জামাইয়ের অবৈধ সম্পর্ক ও অসামাজিক মেলামেশা দেখে ফেলায় স্বর্ণা নামে ১৯ বছর বয়সী এক পুত্রবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার শাশুড়ি ও জামাইয়ের বিরুদ্ধে। কি আমার নন্দ তো বাইরে থাকে, আমার শাশুড়ি আর আমার ননদের মধ্যে আমি ২-৩ দিন খারাপ চলতে দেখছি। অত্যন্ত নির্মমে ঘটনায় আদরের মেয়েকে হারিয়ে কবরস্থানের পাশে অজরে কাঁদছেন জনম দুঃখিনী মা। গা শিউরে ওঠার মতো এমন ঘটনার অভিযোগে এলাকাব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জামাইয়ের সাথে তার নাকি অবৈধ সম্পর্ক আছে, সেই শাশুড়ি জামাই। এটা মানে মেয়ে জানতে পারছে, ঘরের বউ জানার পরে উনি হয়তো বা বললে দেবে, এই ভয়তে মেয়েটাকে হত্যা করা হয়েছে। দুঃখজনক এমন ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের পশুরি বুনিয়া গ্রামে। নিহত গৃহবধূ স্বর্ণার পরিবার অভিযোগ করে, ঘটনার বিবরণে বলেন, প্রায় ৭ মাস আগে খুবই আনন্দের সাথে পশুরি বুনিয়া গ্রামের খালেক মিরার পুত্র রাকিবের সাথে বিয়ে হয় স্বর্ণার। বিয়ের পরেই স্বর্ণা দেখতে পান তার ননদ মারুফা বিদেশ থাকার সুযোগে শাশুড়ি মঞ্জুমা ও ননদের জামাই সৌরভ অনৈতিক সম্পর্কে লিপ্ত। তারা নানা সময়ে ঘরে বসে বিভিন্ন অসামাজিক মেলামেশা করছেন। বিষয়টি স্বর্ণা তার মায়ের কাছে জানালে তা শুনে ফেলেন উৎপেতে থাকা শাশুড়ি। অনৈতিক সম্পর্কের বিষয়টি জেনে যাওয়ার কারণেই শাশুড়ি মঞ্জুমা ও জামাই সৌরভ সহ শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা মিলে তাদের মেয়েকে হত্যা করেছেন বলে অভিযোগ স্বর্ণার পরিবারের। তারা ষড়যন্ত্র করে আমারে পাড়াইয়া হেরা মারিয়ে লাইছে। আমার একটা অবুঝ সন্তান, আমি তিলি তিলি করে বড় করছি, আমার অনেক কষ্ট করে বড় এ ঘটনায় শনিবার বিকেলে নিহত স্বর্ণার বাবার বাড়ি বড়বিঘাই ইউনিয়নের সিকা অবনিয়া বাজারে অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোরতম বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শত শত এলাকাবাসী। কোনো মায়ের কোল যেন এভাবে আর খালি না হতে হয়। আমরা চাই একটা সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার স্বামীর বাড়ি বড়বিঘাই ইউনিয়নের পশুরিবুনিয়া এলাকা থেকে গলায় ফাঁস দিয়েছেন জেনে স্বর্ণাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পটুয়াখালী সদর থানা পুলিশ। ঘটনার পর গৃহবধূ স্বর্ণার স্বামী রাকিবকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত শাশুড়ি মঞ্জুমা ও ননদ জামাই সৌরভ পলাতক রয়েছেন।